আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বীজগণিত ও রাশির বহুপদ এই চ্যাপ্টারটা 4.1 8 থেকে 15 নং ম্যাথ এগুলো সলভ কর। তাহলে তোমরা যারা যারা রয়েছো তাহলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং নতুন নতুন ভিডিও এই চ্যানেলে ইনশাল্লাহ পেয়ে যাও। তাহলে যাক, চলো আজকে শুরু করা যাক। 8 নাম্বার ম্যাথটাতে কি বলা হয়েছে? 7a³ bx⁵ y স্কোয়ার এর সাথে কত -3x⁵ y³ a স্কোয়ার b স্কোয়ার কি করবো? গুণ করবো। তাহলে আমি প্রথমে এটা লিখে নিই। x² into -3x⁵ y³ a স্কোয়ার b স্কোয়ার। এখানে যে a³ bx⁵ y স্কোয়ারের সহগ কত রয়েছে? 7 এবং -3x⁵ y³ a স্কোয়ার b স্কোয়ারের সহগ কত রয়েছে? -3। আমরা এটা আলাদাই গুণ করে দেবো। তারপর কি রয়েছে? a³ bx⁵ এবং y স্কোয়ার এটা যে রয়েছে, তারপর আমরা এটা আলাদা লিখে নেব ইন্টু x⁵ y³ b স্কোয়ার b স্কোয়ার। কত? আমরা জানি কত? 7-এর সাথে 3 গুণ করলে কত? 21। যেহেতু এখানে মাইনাস চিহ্ন রয়েছে এই কারণে -3। তারপর কি রয়েছে? a³ এবং এখানে কি স্কোয়ার রয়েছে, এখানে a³ রয়েছে এবং এখানে স্কোয়ার আছে। আমরা জানি কি গুণের ক্ষেত্রে পাওয়ার চলক যদি সেম থাকে তাহলে কি হয়? পাওয়ার গুলা কি হয়? যোগ হয়। এই চলক দুটো সেম থাকে, পাওয়ার দুটো উপরে দুটো কি হবে? যোগ হবে। 3 প্লাস তাহলে কি হবে? 8⁵। তাহলে এখানে কি লিখবো? 8⁵। এখানে কি রয়েছে? বি রয়েছে, আর এখানে কি রয়েছে? বি স্কোয়ার রয়েছে। আমরা জানি কি গুণ, আমরা জানি যে গুণের ক্ষেত্রে চলক দুটো সেম থাকলে কি হবে? পাওয়ার দুটো যোগ হবে। উপরে মনে মনে 1 ইন্টু বি স্কোয়ার। তাহলে কত হবে? বি কিউব। কে লাগবে এখানে? বি কিউব। এখানে x⁵ ঠিক সেম প্রসেসে এগুলো যেভাবে করেছে x⁵ এবং এখানে x⁵ সেভাবে ওইভাবে করবে। তাহলে কত? 5 তাহলে x⁵ এবং x⁵ কত হবে? x⁻10। এখানে কত রয়েছে? y স্কোয়ার। এখানে কত রয়েছে? y কিউব। তাহলে কত হবে? 3-এর সাথে 2 যোগ করলে কত? y 5। তাহলে কত? y⁵। এটা অ্যান্সার। তারপর 9 নাম্বারটা দেখো যে 2x + 3y × 5xy, এটা আমরা করবো। 2x + 3y × 5xy। প্রথমে আমরা কি করবো? এখানে যে এটা প্রথম 2x + 3y রয়েছে, আমরা সবসময় কি করব? প্রথমটা এখানে প্রথম যেটা আছে তার সাথে দ্বিতীয় যে রাশিটা আছে তাকে গুণ করব। এখানে 2x সাথে কত? 5x আমরা কি করব? গুণ করব। 2x এর সাথে 5x গুণ করব, তারপর 3y এর সাথে 5xy গুণ করব। প্রথমে কি করব? 2x এবং 5xy আমরা আলাদা রেখে নেই। তারপর কি করব? যোগ চিহ্ন দেওয়া যাবে। এখানে যেহেতু যোগ প্লাস চিহ্ন রয়েছে তা আমরা প্লাস চিহ্ন দিয়ে দিতাম। তারপর এখানে কত রয়েছে? 3y, 3y এর সাথে 5xy আমরা কি করব? গুণ করে নেই। এখানে আবার বলি, প্রথমে আমরা এখানে যেহেতু প্রথম এখানে প্লাস চিহ্ন রয়েছে, মানে 2x + 3y রয়েছে, এখানে 5xy রয়েছে, তাহলে আমরা কি এখানে যে 2x এর সাথে দ্বিতীয় রাশিটা যোগ গুণ করবো প্রথমে। তারপর যেহেতু প্লাস চিহ্ন রয়েছে এখানে, তারপর আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে দেবো। তারপর আমরা কি 3y, যেহেতু 3y এর সাথে 5xy কি করবো? গুণ করে নেব। তাহলে আমরা কত? আবার আগের মতো 2 এর সাথে 5 এর সাথে আমরা চলক সহগগুলোকে আলাদা লিখে নিই। এখানে x এবং xy আলাদা লিখে নিই। তারপর প্লাস চিহ্ন রয়েছে, প্লাস 3y এবং 5xy এখানে সবগুলো আলাদা লিখে নেই। এখন xy এবং y আলাদা লিখে নিবে। তারপর 5-এর সাথে 2 গুণ করলে কত হয়? 10। x এর সাথে xy গুণ কত? আগের মতো আমরা জানি কি চলক দুটো যদি সেম থাকে, এটা এবং এটা যদি সেম থাকে তাহলে পাওয়ার দুটো কি হয়? যোগ হয়। তাহলে এখানে কত? উপরে মনে মনে এক রয়েছে এবং এটার উপরে মনে মনে এক রয়েছে, তাহলে কি হবে? x এর সাথে x গুণ করলে x স্কোয়ার এবং কি হবে? y। তাহলে 10x² y প্লাস 3-এর সাথে 5 গুণ করলে কত? 15। তারপর কত? y এর সাথে y, যেহেতু y এর সাথে y গুণ রয়েছে তাহলে আমরা আগের মতো বলতে পারি যে y স্কোয়ার হবে, তারপর x হবে।
সাজিয়ে লেখা অ্যান্সার। তারপর 10 নাম্বারটা দেখা যাক, এখানে কি বলা রয়েছে, 5x² সাথে 5x² - 4xy এর সাথে কত 9x² y² গুণ হবে। 5x² - 4xy গুণ 9x² y²। তাহলে আগের বারের মতো আমরা কি করবো, 5x² সাথে কি করব, 9x² আগে গুণ করে নেব। 5x² ইন্টু 9x²y²। যেহেতু এখানে মাইনাস চিহ্ন রয়েছে, এখানে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে, তার কারণে আমরা এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দেবো। তারপর আমরা কি দ্বিতীয় যে মাইনাস, এখানে 4xy এর সাথে 4x এর সাথে আমরা কি করব, 9x² আবার গুণ করে নেব। 4xy ইন্টু 9x²y²। তারপর কি এখানে কি হবে, 5-এর সাথে আমরা আগের বারের মতো আমরা এবার ডিরেক্ট করে ফেলতে পারি। 5-এর সাথে 9 কত, 45। তারপর কত, x² সাথে x², যেহেতু চলক দুটা সেম রয়েছে তাহলে পাহাড় দুটা যোগ হবে, তাহলে কত, x² সাথে x² গুণ করলে কত হবে, x⁴। যেহেতু y² এখানে কোনো y² কোনো ইয়ে নেই, এই কারণে আমরা এখানে y² লিখে দেব। তারপর কি মাইনাস চিহ্নটা এখানে বসে যাবে। তারপর কি 4-এর সাথে কত, 4-এর সাথে 9 গুণ করলে কত হবে, 4-এর সাথে 9 গুণ করলে 36 হবে। তারপর এখানে কি রয়েছে, এক্স এর সাথে x² কি হবে, গুণ হবে। আমরা জানি কি চলকের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে, সেই কারণে x³ লিখে নেবে। এবং y এর সাথে y², এখানে কত হবে, চলকের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে এই সূত্র হতে, a⁴m ইন্টু a⁴n। তাহলে কত হবে, a⁴m+n। এটা একটা সূত্র, নোট করে নিতে পারো। এখানে কত হবে, যে লিখেছিলাম 4 নং 36, এক্স এর সাথে x² কত হবে, x³ এবং y এর সাথে y² হলে কত হবে, y³ নির্ণয় অ্যান্সার। এখন চলো 11 নাম্বারটা শুরু করা যাক। 11 নাম্বারটা কি বলা হয়েছে, 2a² - 3b² + b²। এখানে সাথে ওর সাথে a³ b² কি করবো, গুণ করে। প্রথমে আমরা 2a² এর সাথে a³ b² কি করবো, গুণ করে নেব। 2a² এর সাথে a³ b²। তারপর যেহেতু এখানে মাইনাস চিহ্নটা রয়েছে, সেখানে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দেবো। 3b² সাথে a³ b² আবার গুণ করে নেব। তারপর যেহেতু প্লাস চিহ্ন রয়েছে, আমরা প্লাস চিহ্ন দিয়ে দেবো। c² এর সাথে a³ b² কি করব, গুণ করে দেবো। এখন দেখো, দুই এখানে যেহেতু স্কোয়ারের শখ 2, a³ b² শখ কোনো শখ নাই, এই কারণে কি রেখে দেবো, 2 রেখে দেবো। আর a² এর সাথে a³ গুণ হওয়ার কারণে এখানে আমরা পূর্বে জানতে পেরেছি যে এই সূত্র হতে চলক যদি দুটো সেম থাকে তাহলে কি হবে, আর দুটা যোগ হবে। এই কারণে কি a² এর সাথে a³ গুণ হয় কি হবে, এটাতে হয় 5। তাহলে কি এখানে b²টা বসে যাবে। তারপর মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। 3b² সাথে আমরা কি করব, এখানে যেহেতু আর কোনো সহগ নেই কারণ আমরা 3 রেখে দিলাম, এবং এখানে a³ এর সাথে এখানে কোনো 3b² কোনো a নেই, এই কারণে আমরা a³ যেটা রয়েছে a³ এটা রেখে দিলাম। এখানে b² এর সাথে কি রয়েছে, b², এখানে কি রয়েছে b², যেহেতু b² এর সাথে b² গুণ করলে কি হবে, a⁴ প্লাস কি হবে, এখানে যেহেতু আর কোনো এখানে কোনো a নেই, এখানে কোনো বি নেই, আর কোনো কিছুই নেই এখানে, এই কারণে আমরা যেটা রয়েছে এটাই রেখে দেবো। এখানে গুণ করার মতো কিছুই নেই, এই কারণে আমরা যেটা রয়েছে এখানে রেখে দেবো, এখানে মাঝে গুণ চিহ্নটা রেখে দেবো। তাহলে বুঝতে পেরেছো ম্যাথটা, আশা করি বুঝতে পেরেছো। এখন 12 নম্বর ম্যাথে যাওয়া যাক। 12 নম্বর ম্যাথে কি বলা রয়েছে, x³ - y³ প্লাস 3xyz সাথে x⁴y গুণ করবো। এখন দেখো, x³ এর সাথে x⁴y গুণ করলে কত হবে, x³ ইন্টু x⁴। আমরা এগুলো প্রথমে আলাদা লিখে নেব, মাইনাস থাকলে এখানে মাইনাস চিহ্ন হবে। y³ এর সাথে x⁴y গুণ করলে x⁴y³ ইন্টু x⁴y। এখানে প্লাস চিহ্ন প্লাস, 3xyz এর সাথে x⁴y গুণ হবে, 3xyz x⁴y। এখানে ঠিক আছে। এখানে x³ এর সাথে x⁴ গুণ করলে কত হয়, x⁴ কিভাবে এসেছে, x³ ইন্টু x⁴, x3+4 x কত, আশা করি বুঝতে পেরেছো।
এক্স টু দি পাওয়ার 7 এখানে কত রয়েছে ওয়াই রেখে দেবো, তারপর এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম ওয়াই এর সাথে ওয়াই কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই। এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার সাথে এখন গুণ করার মতো কিছু নেই, এখানে এক্স টু দি পাওয়ার 4 রেখে দিলাম। ওয়াই কিউবের সাথে ওয়াই কি করবো, গুণ করে দেবো। তাহলে ওয়াই কিউবের সাথে ওয়াই গুণ করলে কত, ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3xy z ইন্টু এক্স টু দি পাওয়ার 4y। এখানে 3টা এখানে রেখে দিলাম, যেহেতু গুণ করার মতো কিছু নেই। এক্সটা আছে, এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স গুণ করলে কত হবে, এক্স টু দি পাওয়ার 5। কিভাবে হয়েছে, আগের বার যে সূত্রটা দেখিয়েছিলাম এই সূত্রের মাধ্যমে হয়েছে এক্স টু দি পাওয়ার 5, এবং ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে কত হবে, ওয়াই স্কোয়ার ইন্টু জেড। জেড যেহেতু এখানে কোনো নেই, এ কারণে জেড রেখে দিলাম। নিম্ন অ্যান্সার। 13 নম্বর ম্যাথটা করা যাক। কি বলা রয়েছে, 2a মাইনাস 3b, এখানে 3a প্লাস 2b, এভাবে করতে পারি। এখানে কি, যেহেতু এখানে কত, 2a মাইনাস 3b এর সাথে 3a প্লাস 2b আমরা এখানে গুণ করব। এখানে কি রয়েছে, 3 এর সাথে আমরা প্রথমে আমরা 2 এর কি করব, গুণ করে নেব, তারপর আমরা 3 এর সাথে মাইনাস 3b টা গুণ করে নেব। তাহলে প্রথমে করা যাক, 3 এর সাথে 2 গুণ করলে কত, 6, এর সাথে a গুণ করলে কত হবে, a স্কোয়ার। এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 3 এর সাথে 3 গুণ করলে কত, 9। এ, এখানে কোনো এ নেই, এ কারণে এখানেও কোনো বি নেই, এ কারণে আমরা যেটা আছে এ বি এ কি করে নেব, গুণ করে নেব। আগের বারে তো আমরা দেখেছিলাম যে একটা পাশাপাশি এর সাথে এই গুণ করলে কি হতো, এ স্কোয়ার হতো। কিন্তু এখানে এ এর সাথে এখানে কোনো এই জায়গায় এই রাশির মধ্যে কোনো এই জায়গার মধ্যে কোনো এ নেই, এই চিহ্ন এ নেই, এবং এই জায়গার মধ্যে কোনো বি নেই। এই কারণে আমরা এখানে কোনো এ স্কোয়ার লিখতে পারবো না, কারণ একটার সাথে এ এর সাথে বি গুণ করলে কি হবে, এ বি হবে। এই কারণে কি লিখে দিলাম, 9 মাইনাস 9 এবি। বুঝতে পেরেছো আশা করি। এখানে কি হয়েছে, আবার বলি, 3 এর সাথে 2 গুণ হয়ে 6x স্কোয়ার হয়েছে। আবার এখানে মাইনাস চিহ্ন রেখে দিলাম। 3 এর সাথে 3 গুণ করলে 9 হলো। তারপর এখানে কি, এর সাথে এ বি গুণ হয়ে গেল। তারপর কি, আবার এখান থেকে শুরু করব। যেহেতু গুণের ক্ষেত্রে আমরা কি এই চিহ্ন এই জায়গাটা ফাঁক রেখে দেব। তারপর কি এখান থেকে শুরু করব। 2 এর সাথে 2 গুণ করলে কত হবে, 4 হবে। এ বি রেখে দিলাম, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন সামনে দিয়ে দেওয়া দরকার নেই। আর কি প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস চিহ্ন হবে। তাহলে কত, 3 এর সাথে 2 গুণ করলে কত, 3, 6। তাহলে কত, বি আর বি গুণ করলে কত হবে, বি স্কোয়ার। তারপর থাকতে রেখে, তাহলে 6 স্কোয়ার রেখে দিলাম। এখানে কি প্লাস, এখানে যে মনে মনে প্লাস চিহ্ন রয়েছে, এখানে কত, -9 এবি প্লাস 4 এবি। -9 এবি থেকে প্লাস 4 এবি কিভাবে করতে পারে, বিয়োগ করতে পারে, আমরা জানি যেহেতু -9টা কি বড়। এই ক্ষেত্রে -9টা +4 থেকে বড়। এখানে কত থাকে, +4 থেকে, -9 থেকে +4 যদি আমরা কি করি, যোগ করি, তাহলে কত থাকে, +-5 থাকে। বুঝতে পেরেছো, -5 থেকে এখানে কি হবে, -5ab। আর এখানে কি লিখবো, -6b স্কোয়ারটা রেখে দিলাম। এটা কি, এই জায়গাটা কি বুঝতে পেরেছো তোমরা। এখানে এখানে কি করেছি, -9ab থেকে আমরা +4ab কি করেছি, যোগ করেছি। প্লাস -9 এর সাথে +4 যোগ করলে কত হয়, -5 হয়। এখন চলে যাক 14 নম্বর ম্যাথটাতে চলে যাওয়া যাক। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে কি গুণ করব, প্লাস বি মাইনাস বি। ঠিক আছে, প্রথমে নিচের রাশি যে এখানে প্রথম জায়গাটা রয়েছে, প্রথম চলকটা রয়েছে, এর সাথে হচ্ছে গুণ করে নেব স্কোয়ার। তারপর এখানে যেহেতু প্লাস, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস এ বি। তারপর কি এখানে মাইনাস চিহ্ন যেহেতু এসেছে, এখানে মাইনাস চিহ্ন দিয়ে দেবো। তারপর এ বি এর সাথে বি গুণ করলে কত হবে, এ বি। তারপর প্লাস মাইনাসে কি হবে, মাইনাস বি স্কোয়ার। এখানে স্কোয়ার চিহ্ন, স্কোয়ার লিখে দিলাম। যেহেতু আমরা যোগ করব, সেহেতু কি হয়, এই দুটা রাশি, এই দুটা রাশি কি হচ্ছে, সেম রয়েছে না। এই কারণে কি করবো, আমরা এই দুটা কাটাকাটি করে দিতে পারি, কাটাকাটি করে দিতে। এখানে কি বি স্কোয়ারটা লিখে দেবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 15 নম্বর ম্যাথে কি বলা রয়েছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে প্রথমে আমরা এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করে নেব, এক্স টু দি পাওয়ার 4 হয়। প্লাস প্লাস চিহ্নটা রেখে দিলাম, এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার। তারপর আবার এখানে যেহেতু মাইনাস চিহ্নটা রয়েছে, এখানে যেহেতু মাইনাস চিহ্নটা রয়েছে, সে কারণে মাইনাস চিহ্নটা লিখে দেবো। এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে কত, মাইনাস এক্স স্কোয়ার। প্লাসে মাইনাস কত হয়, মাইনাস 1 থেকে গুণ করো 1।
তারপর কত, এখানে x⁴ রেখে দিলাম। যেহেতু চোখের ক্ষেত্রে এই দুটা কাটাকাটি যায়, এই দুটা কাটাকাটি যায়, এ কারণে -1 রেখে দিলাম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটা শেয়ার করে দিয়ে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনের পাশে থাকা নোটিফিকেশনটা সবসময় অন করে দিও। এবং আজকের মতো এভাবে এখন বিদায় করতেছি এবং নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।